سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এরপরই দেখেন আল্লাহ কি বলে وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا আমি রব শুধু আমার কুদরতি একটা নূর জমিনে ছাড়ছিলাম তুরে সিনিনের উপরে একটা নূরের ঝলক পাহাড় পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহু আকবার আস্তে করলে বাতের রোগে ধরবে বেড়া। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে। এইবার আমার দিকে তাকাবেন আর কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি রেডি? আল্লাহ তুমি আমার লাগে একটু দেখা দিবা। আল্লাহ বলে তুই মুসা না? হ, তোর লগে দেখা দিব না আমি। কেন দিবা না? কারণ মেরাজের চাঁদ তো, মেরাজের আলোচনা করে সুন্নাতে রাসূল। মেরহাবে বলতে পারলেন না? আল্লাহ আমার লগে দেখা দিবা না, আমি কি দোষ করছি? তোর ওই চোখ নাই, দেখতে পারবি না, ওই চোখ তোর নাই, ওই চোখের বাল্ব তোরে আমি দেই নেই। আমারে দেখতে হলে যে বাল্বটা দরকার, তোর চোখের যে পাওয়ারের বাল্ব, এই বাল্বের ভিতরে ওই পাওয়ার নাই। আল্লাহ তুমি তো সবই পারো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তুমি তো সব পারো, তাহলে মেহেরবানি করে আমার বাল্বটা লাগাই দাও। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক ভালোবাসতেন। এই জন্য 104খানা কিতাবের মধ্যে একখানা দামি কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করছে। বলেন আল্লাহু আকবার। আপনাকে কষ্ট হইতেছে? যত সময় আলোচনা চলবে কেউ যাবেন না, আমার দিক খালি তাকায় থাকবেন। ইলিয়াস রহমান জিহাদি রাজশাহী আর জীবনে আসবে কিনা যাবে না, তবে কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার আল্লাহ বলেন মুসা ওই চোখ তোর নাই, দেখতে পারবি না। তাহলে ঠিক আছে আল্লাহ, আমি দেখতে পারলাম না, ভালো কথা। তুমি কি তোমার মাখলুকের মধ্যে এমন কোন মানুষ দুনিয়ায় পাঠাবা কখনো কোনো সময় যেই মানুষটা তোমারে চোখ দিয়ে দেখবো, তোমারে দেখতে পারবো, এমন কেউ আছে এই চর্ম চোখ দিয়া? আল্লাহ বলে তোর 3000 বছর পরে লোকটা দুনিয়ায় যাবে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ঠিক আছে, এবার আমার দিক থেকে তোর 3000 বছর পরে দুনিয়ায় যাবে। মুসা আলাইহিস সালামের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, এই লোকটা কে, নাম কি? আল্লাহ পাক বললেন ওই লোকটার নাম আহমদ। মিন বা'দ ইসমুহু আহমদ। কোরআন শরীফে এই কথা বলে কে? এই মুসলমানের পোলা, আমি বলি না, কোরআনে আল্লাহ বলতেছেন মিন বা'দ ইসমুহু আহমদ। তোর পরে আসতেছে, তোর পরে আরো অনেক নবী আসবে। সব নবীর পরে একজন নবী আসবে, নাম তার আহমদ। ভেড়াকাটে থাকবে মুহাম্মদ, আর একটা নাম থাকবে মাহমুদ, আর একটা নাম থাকবে শাফি, আর একটা নাম থাকবে মাহমুদ, আর একটা নাম থাকবে কাফি। আমি আল্লাহর 99টা নাম, আমার নবীরও থাকবে 99টা নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মানুষের এত নাম, হ্যাঁ, আমার নবীর নামের সাথে তার উম্মতগুলোর নাম মিলিয়ে রাখবে, আমার নবীর গাড়িতে জান্নাতে যাবে। আমার নবীর কোন নামটা আমার উম্মত রাখবে, তার উম্মতগুলা, আর আমি আল্লাহ ভালোবাসা তার জান্নাত দিয়ে দিব। এই জন্য নাম রাখার সময় ইউটি বিউটি কিউটি মিউটি সিউটি অলেকা হেলেনা দেলেনা এগুলো রাখেন না। নাম রাহে আকাশ, বাবা নাম কি রুবেল, নামের দিক সে কুত্তাও মুতে না। মুসলমানের নাম রাহে খ্রিস্টানের নাম, কথা কর না কেন মিয়া? এই যে এই বেটার নাম কি সুন্দর নাম, নামটা এরকম ভালো রাখেন।
নাম যত খারাপ রাখবেন আপনার লাগে ভালো প্লেট দিব না, মরার পরে আপনারা দিব ওই যে খাদাই দিব, খাদা। এই মুসলমানের বলা ভালো নাম রাখবেন, ভালো কাম পাবেন। লিল্লাহে তাকবীর। এই যে আইয়ুব আলী একজন নবীর নাম, ডাইরেক্ট কোরআন শরীফে আল্লাহ পাক একজন নবীর নাম এইভাবে ডাক দিছে, اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول। দেখছেন নাম কত সুন্দর। এরপরে আরো ডাক দেবেন, আমার আল্লাহ কত সুন্দর ডাক দিছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পোলার নামটা মাহমুদ রাখ, মাইয়ার নামটা মাহমুদা রাখ বেটা। আমি আল্লাহ যেখানে ডাইন পাউডার দিয়ে বয়ে রয়েছি ওই জায়গাটার নাম মাহমুদ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাহমুদ রাখবি, তোর পোলার ওইখানে এনে রাখবো। আর নাম রাখবি আকাশ, উড়াই আকাশ উড়ে একটা জাতা মারবে, এর নদীর সাথে মিশাই দেব। কথা কর না কেন? শুধু আমার দিকে তাকাবেন, দেখেন মুসা পয়গম্বরকে আল্লাহ তুমি তো সব পারো, তাহলে তুমি তার নাম রাখবা কি? আহম্মদ। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমিনা। কিন্তু মুসারে, তার সাথে আমি দেখা করব, তোদের সাথেও দেখা করাব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আইব 3000 বছর পরে দেখা করাইবা কোন জায়গায় ফেলাইয়া। আল্লাহ বলে শোন, আমি কোন জায়গায় ফেলাই দেওয়া করব, কোন জায়গায় ফেলাই কাজ করাবো। আমি আয়াতটা পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপরই দেখেন আল্লাহ কি বলে, ওয়াআতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মূসা, শুনবি আমার নবীর লোকেশনটা শুনবি, অ্যাড্রেসটা শুনবি। শোন, আমার নবীর জন্ম নিবে, পৃথিবীর সব নবী যেখানে যদি অ্যাবিলিটি থাকে, যাওয়ার সুযোগ থাকে, যেতে হবে মক্কায়। লিল্লাহি তাকবীর। ওই মক্কা কাবা ঘরের থেকে মাত্র 180 গজ দূরে, 180 গজ দূরে একটা জায়গা, জাবালে আবি কুবাইস, জাবালে সারা, জাবালে মারওয়া, জাবালে সাপা, জাবালে আবি কুবাইস, 3 পাহাড়ের মাঝখানে পিছনে একটা পাহাড় থাকবে জাবালে আবি সারায়ের, জাবালে কুবাইস, আবি সারায়ের, মারওয়া, সাপা, এই 4টা পাহাড়ের মাঝখানে আমার এই আহম্মদকে জন্ম দিল। সুবহানাল্লাহ। আসতে বললে বাতের রোগে ধরবে। এইবার আবার জোরে আওয়াজ দিয়ে বললেন, এইবার আমার দিকে তাকাবেন। এত জোরে কোনোদিন কোনো ওয়াজে বইসে বলেন নাই, আমার নবীর খুশির আনন্দে বলবেন। এ মুসা, শুধু তুই না, তোর আগে আরো 6500 বছর আগে আর একজন নবী আসছিল, আদম থেকে নিয়ে। তোর আগে ইদ্রিস নবী আসছে, নূহ নবী আসছে, তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম আসছে, তোর আপন ভাই হারুন আসছে। সবাইকে আমি বলেছি আমার নবী আসবে কাবাঘর থেকে 180 গজ দূরে। হে মুসা, ওই ঘরের থেকে আমার বিশ্ব নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তার ফুফাতো বোনের ঘরের থেকে আমি আল্লাহ আবদিহি, আমার হীর মার্জা, আমার প্রিয় হাবিবকে বাইতুল্লাহর মধ্যে শোয়ায় রেখে
ওখান থেকে একটা টান দিয়া তুই যেই মসজিদের ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, তোর শ্বশুর বাইতুল মুকাদ্দাসের ইমামতি করছে। হে মুসা, আদম আলাইহিস সালাম ইমামতি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করছে, তার ছেলে ইমামতি করছে। যদিও ইব্রাহিমের জামানায় এই বাইতুল মুকাদ্দাস ছিল না, জামানায় বানানো হয়েছে তার ছেলে ইসহাক আলাইহিস সালামের জামানায় বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বলতাম এখানেও একটা বাইতুল্লাহ হবে, আর একটা বাইতুল্লাহ হবে যেখানে নবী মুহাম্মদ জন্ম নিবে। কাবাগরের ফাউন্ডেশন দুইটা, কাবাগরের ফাউন্ডেশন দুইটা, কিবলার ফাউন্ডেশন ইব্রাহিম নবীর নিজের তৈরি করা। লিল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইমামতি করছে। তোর শ্বশুর তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ইমামতি করছে। মুসা, এই জায়গায় দাঁড় করায় আমার নবীরও ইমামতি করাবো। মুসা পয়গম্বর বলে, এইখানে কি আর কোন মানুষ ইমামতি করবে? হে মুসা, যুগে যুগে অনেক পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের ইমামতি করবে, আর একটা মানুষ ইমামতি করবে রে মুসা। যদি তার নামটা এখন আমি উচ্চারণ করি মুসা, তুই আশ্চর্য হয়ে যাবি। এই বাইতুল মুকাদ্দাসে একজন ইমামতি করবে, যারা দামি দামি মানুষ তারা ইমামতি করবে রে মুসা। সর্বশেষ ইমামতি আমার নবীর দিয়ে করাবো। আল্লাহ, তোমার নবীর দিয়ে ইমামতি করাইবা, সেই দিনটা কবে আসবে? আমার কি 3000 বছর হায়াত থাকবে? আল্লাহ বলে, মুসারে, আদমের চাইতে পৃথিবীতে কোনো মানুষের হায়াত এত বৃদ্ধি করব না। তোর বাবা আদম বাঁচছে 950 বছর বা 1000 বছর, অথবা 999 বছর, অথবা 950 বছর তোর বাবা আদম বাঁচছে। নূহ নবী 900 বছর থেকে 850 বছর বাঁচছে। এই দুইজন নবীর হায়াত আমি আল্লাহ বেশি দিছি, দুনিয়ার আর কোন নবীর এত হায়াত বৃদ্ধি করব না। মুসা, তোর হায়াত থাকতে পারে 160 থেকে 65 বছর। আল্লাহু আকবার বলো। মুসা, এর উপরে কোন নবীরে বেশি হায়াত দিব না। তোর জাতির পিতা ইব্রাহিম বাঁচছে 175 বছর, ওইটাই সবচেয়ে বেশি বয়স। তোরে আর এত বয়স দেব না। আল্লাহ তাআলা সেই ইমামতি করবে, আমি মুক্তাদি হব কেমনে? এইবার কানবেন। হঠাৎ করে আমার আল্লাহ ঠিক এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে বা ইখতিলাফ, সমস্ত নবীর কাছে একটা ক্যাটালগ গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আবদিহি, ওলামা একরাম বুঝবে, এই হীর মার্জা আমার নবী, আমার প্রিয় মাহবুব আমার বাড়িতে আসতেছে। মুসা, রেডি থাকবি, আজকে তোকে সবাই মুক্তাদি বানাবো। যুবক, আমি জানি না ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। পৃথিবীতে একটা দামি সম্পদ আছে, মা আর বাবা। আমার নবীর শুভ আগমন উপলক্ষে, ঊর্ধ্বগমন উপলক্ষে যদি তোমার চোখে এক ফোঁটা পানি যাবে, খোদার কসম, এই কোরআন বিকে নিয়ে বললাম, তোমার মা বাবার গোরাজাব মাফ হয়ে যেতে পারে। ইলিয়াসুর রহমান জিহাদি সেই 26 বছর ওয়াজের বয়স, 27 বছরে পড়লো। এই 27 বছরের জীবনে মায়ের জন্য কম কাঁদি নাই। তোমরা আমার ইউটিউবে অনেক কথা শুনছো। একটা ছেলে এই যে সামনে বসা, এখানে আসার আগে আইয়ুব ভাইয়ের সামনে আমার সাথে মুসাফা করে হাদিয়া দিয়া বলে, হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আপনার ওয়াজ না শুনে, আমি কলেজের ছেলে, আমি ওয়াজ না শুনে ঘুমাই না। কে জানি বলছো তুমি না? ওই ছেলেটা কিন্তু কষ্ট করে চলে, আমি দেখলাম। পায়ের সমস্যা, তোমার পায়ের সমস্যা না? ও আমার এত ভক্ত, কল্পনার বাইরে। তাহলে বোঝা গেল খালি রাজশাহীতেই আমার ভক্ত না, সারা পৃথিবীতে আমার ভক্ত আছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমার উমরার থেকে রাখা, এই যে প্রথম কাটলাম এই কয়েকদিন আগে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, উমরায় যাওয়ার আগে আরো 6টা দেশ সফর করে তারপরে বাংলাদেশে আসছে। প্রথম গেছি থাইল্যান্ড, এরপরে গেছি মালয়েশিয়ায়,
সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, এরপরে দুবাই যাইয়া উমরা করে বাংলাদেশে আসছি। পৃথিবীর যে দেশই সফর করছে আমি দেখেছি, 24টা রাষ্ট্র আল্লাহ আমারে দিয়ে সফর করাইছে। সবচাইতে আমি দেখছি আমার বাংলাদেশের মতো ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় কোনো দেশ নাই। সৌদি আরবের মানুষও এত ভালোবাসে না আমার নবীরে। আপনি জানেন সৌদি আরবের মানুষ পারে তো রসুলের রওজাটারে উঠে আর এক জায়গা নিতে পারলে নিয়ে যাইত। এই মুসলমানের পোলা ওরা শুধু ফরজটা পরে, সুন্নাতটাও পরে না। যারা থাকো তারা জানো, কিন্তু ওই দেশের বদনাম বলা জায়েজ নাই, তাই মন খুলে বলতে পারলাম না ওদের কালচার। কারণ সৌদি আরবের এমন কোনো প্রদেশ নাই, এমন কোনো জেলা নাই আমি ইলিয়াস রহমান জিহাদি ঘুরি নাই। বড় বড় শেখদের সাথে মিশে দেখছি ওদের কালচার। শুধু একটা কথা বলবো, ওদের কোটিপতির চাইতে আমার দেশের কোটিপতি অনেক ভালো। কারণ আমার দেশের কোটিপতি হইলে অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এই যে স্যার এত বড় একটা মানুষ ঢাকার থেকে শুধু এই মাদ্রাসা এবং এই মাহফিলের এসকে পড়ে শত শত মাইল পথ অতিক্রম করে এখানে চলে আসছে রাজশাহীতে। অবদেশে ওই কেতাবার টাইম নেই মেলা। শুধু আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। আমার আল্লাহ যখন বললেন, হে মুসা আজকে আমার নবী আমার বাড়িতে আসতেছে, আমার বাড়িতে আসবে, আমি তোদেরকে মুক্তাদি বানাই আমার নবীর পিছনে নামাজ পড়াবো, আমার নবীকে আজকে ইমামুল মুরসালিন খেতাব দিব। কলিজার যুবক এখন চোখের পানি ছাড়বি। কি কইছে তোর গুনাহ মাফ হইব না? এখন আল্লাহ মাফ করতে বাধ্য। লিল্লাহে তাকবীর। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম। শোনো কোরআন আল্লাহ কি বলে, ভাবতে পারো আমি বানাই বলতেছি। আল্লাহর 1 সেকেন্ড টাইম লাগবে বানাই মাফ করতে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। হে বান্দা, জীবনে কত টন গুনাহ করছো, কত টন মদ খাইছো, কত প্যাকেট সিগারেট খাইছো, তোর দিকে আমি তাকাবো না। তোরে যদি আমি দেখি ছোট বেনগ্রাম দারুন নাজাত মাদ্রাসায় বসে তোর চোখ দিয়ে পানি পড়ছে, পানি পড়তে দেরি হবে, আমি মালিকের মাফ করতে দেরি হবে না। আমি তোর নবীর সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহ আমার উম্মত হায়াত পাবে কম, হায়াত কম পাবে। অন্য নবীর উম্মতের 100 বছর, 150 বছর, 350 বছর, 600 বছর, 900 বছর বাঁচছে। তুমি এবার উম্মতের হায়াত দিবে বলে 60 বছর 65 বছর গড়ে। আবার উম্মত এই 60 বছর বয়সে 30 বছর লাগবে তো তার ব্যবসা গুছাইতে, আর 10 বছর লাগবে ব্যবসা রানিং করতে। 50 বছর বয়সে তো সে এমনি দুর্বল হয়ে যাবে। এই ব্যবসা করবে কোন সময়? স্ত্রী পুত্র করবে কোন সময়? আর এই লোকটা ইবাদত করবে কোন সময়? জান্নাতে যাবে কোন সময়? আমার আল্লাহ বলেন, নবী আমি এই 60 বছরের ভিতরে এমন এমন একটা রাত দিব, এমন এমন একটা দিন দিব, এই রাতের দিনের খাতিরে 500 বছরের সমতুল্য সওয়াব আমি দান করব। লিল্লাহি তাকবীর। ও নবী, আপনার উম্মতরে একটা রাত্র দেব, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 83 বছর 8 মাস 10 দিনের চাইতে বেশি দামি হবে একটা রাত। একটা রাত, একটা রাত। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মাইকেল আওয়াজকে 2 নম্বরই করতেছি। এই মুসলমানের পোলা, দুনিয়ার কোন নবীরে আল্লাহ সবে কদর দেয় নাই, তোমার আমারে দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? ও নবী, আপনার উম্মত যদি জীবনে 2টা রাত কদরের কাটায়, 2টা রাত, আপনার জীবনে তো খালি 2টা সাইডে না, এখানে অনেক বাবাজিও আছে 60টা 70টা বছর সবে কদর কাটাইছেন না? তাহলে মাত্র আপনি বাঁচবেন 65 বছর, আপনার 1 বছরই তো ফেলা হয়ে গেছে। দূর আমি আর ওয়াজি করব না, আমার মন মতো নালে করব না, হয় নাই না, হচ্ছে না। রেডি? এই বেটা, 1 বছর যদি একটা কদরের রাত্রের, রমজানের শেষ দশকের 5টা কদরের রাত্রের একটা রাত যদি ইবাদত করো,
পুরা রাত করা লাগবে না, মাত্র 4 রেখাত 6 রেখাতে 1 রেখাত তো না 2 রেখাত পড়ছো, 2 রেখাত পরে মাওলার কাছে তওবা করে বসছো, আল্লাহর জীবনের গুনাহ করুম না। আমার মালিক বলবে 83 বছর তোর অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাহলে আপনি বাঁচবেন 52 বছর, 60 বছর, আরো তো 30 বছর রয়েছে এক্সট্রা। 1 বছর কদরের কতক্ষণ না কেন, এইভাবে আপনি 60 বছর কদরের রাত যাপন করছেন। কসম খোদার, সমস্ত উলামা একরামের একই মত, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, বেটা যাবে না, যাবে না। কেন যাবে? আমরা হায়াত পাবো কম, কিন্তু নেক হবে আমাদের বেশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার চোখের পানি রেডি। মুসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই হিরমার জামান নবী আমার মাহবুব আসতেছে, রেডি থাক। সমস্ত ইমামের একই মত, মেরাজের রাত্রে সমস্ত নবীরে এক কাপড়ে আল্লাহ পরিধান করেছে। বাজানরে এতদিন পর্যন্ত কোন নবীরে জান্নাতের পোশাক পরায় নাই। মেরাজের রাত্রে আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবী যখন আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে যখন আমার নবী আসবে, ডক্টর ইউনূস যদি বাজান বর্তমান তোমাদের দেশের প্রধান উপদেষ্টা অথবা ওয়াকারুজ্জামান সাহেব যদি সেনা প্রধান তোমাদের এই দেশে আসে, বাজান তোমাদের এইখানে রাস্তায় দাঁড়াবার জন্য একটা ফোর্স থাকবে, তারা এক কাপড়ে থাকবে, আর একটা বাহিনী আর এক কাপড়ে থাকবে, আর একটা বাহিনী আর এক কাপড়ে থাকবে, আর একটা বাহিনী ব্যাম পার্টি নিয়ে দাঁড়ায় থাকবে, আর একটা পার্টি বিনবাসী নিয়ে দাঁড়ায় থাকবে ডক্টর ইউনূসকে খুশি করার জন্য। আর আমার নবী আল্লাহর বাড়িতে চিফ গেস্ট হয়ে যাইতেছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কই নাই, কোরআনে কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। এই আয়াতের তাফসীর খুলে দেখেন। বারাকনা মানে কি? আমার নবীর পিছনে রহমত, বরকত, করুণা সব থাকবে, সব কোয়ালিটির ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলা না? সব ফেরেশতা থাকবে আজকে। আবার নবী আজকে চিফ গেস্ট। জিবরাইল খালি একবার জিজ্ঞেসছিল, আল্লাহ দুনিয়ায় কোন নবীর এত ফেসিলিটি দিলে না, তোমার এই হাবিবের দিলা কে? কারণ গাইবের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে? এইবার কানবা, এইবার কানবা। কেন কইছি তোমার গুনাহ মাফ হবে? এখন গুনাহ মাফ হবে, কোরআন বুকে নিয়ে বলছি। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিনই ওয়াজ থেকে গুনাহ লয়ে যাবে না, আমি গ্যারান্টি দিলাম। কেন? এই জন্যই আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। এই জন্যই বলছে এটা জান্নাতের বাগান। 1 ঘন্টা পরে আর এটা জান্নাতের বাগান থাকবে না। লাইট থাকবে, সামিয়ানা থাকবে, কিন্তু জান্নাতের বাগান থাকবে না। জিবরাইল খালি একবার জিজ্ঞেস করছিল, আল্লাহ দুনিয়ায় মুসা নবী কত চেষ্টা করলো, 40টা বছর তোমার কাছে গ্যাং গাইলো, কানলো, চিল্লাইলো, একটু দেখা দাও, দেখা দাও। খালি কাও লামতারানি, লামতারানি, না দেখা দিব না, দিব না। তুমি জাতের কসম খেয়ে করলা, ওই ব্যাটারি তোর চোখে নাই দেখার। তাহলে এই মানুষটা তোমার সাথে দেখা করবে। আমি জিবরাইল আজও পর্যন্ত সিদরাতুল মুনতাহা ওভারটেক করে একটা কদম যেতে পারলাম না, কিন্তু শুনলাম তারে আবার রফরফে উঠাইয়া আমার বাড়ি ওভারটেক করে তোমার বাড়িতে লয়ে যাবা, তোমার সামনে বহাইয়া তার উম্মতরে আবার 50 ওয়াক্ত হাদিয়া দিবা। আমি জানতে চাই এই মানুষটা এত ফ্যাসিলিটি কেন দিবা? এখন কানবা। আমার আল্লাহ এখানে 8টা ফ্যাসিলিটি বর্ণনা করছে। সূরা বনী ইসরাঈলের তাফসীর বানানো কথা আমি বলি না। 1 নাম্বার ফ্যাসিলিটি, জিবরাইল রে আমার নবীর দিক তাকায় দেখ, তাকায় দেখ। আমার নবীর মতো পৃথিবীতে কোনো মানুষের চেহারা বানাইছি? কয় না। তুই জিবরাইল তো আমার নবীর কাছে 27,000 বার যাবি, আমি জানি। 27,000 বার দুনিয়ার কোনো নবীর কাছে গেছ না? এ জিবরাইল, সব নবীর কাছে তুই ওহী নিয়ে গেছ। মুসা আলাইহিস সালামের কাছে 321 বার গেছ ওহী লইয়া। মুসা আলাইহিস সালামের যে দৃশ্য, তার যে প্রসেসিং, ওহী নাজেল হওয়ার প্রসেসিং, ওটা কেমন নবীর ভিতর দেখছ? কয় না।
তুই জীবনে যখন প্রথম হীরা পর্বতে ক্লাসে বসে, জীবনের প্রথম ক্লাস কলেজে হীরা পর্বত, ওই হীরা পর্বতে যখন নবীর কাছে বলস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আমার নবীর কি সূরাতে দেখছিলি বল? আল্লাহ, তোমার নবী এত ভদ্র, এত নরম, এত কোয়ালিটি সম্পন্ন একটা মানুষ, আমার জীবনে এত সুন্দর কোয়ালিটিপূর্ণ মানুষ আমি দেখি নাই। জোরে 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 জোরে। কারণ আমি তো এর আগে কোনোদিন জিবরাইল আমি মুহাম্মাদের কাছে আসি নাই, কারণ সর্বপ্রথম যেদিন ওহী নিয়ে আসি সেদিনই তার সাথে আমার ফেস টু ফেস দেখা, তার আগে কোনোদিন আমি যাই নাই তার কাছে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমি দেখছি তোমার নবীর শরীরে এত নরম, এত নরম। সামাইলে তিরমিজিতে দেখবেন, বানানো কথা আমি বলি না, সামাইলে তিরমিজি আমি গুনাহগার পড়াইছি আমি জানি। আমার নবীর শরীরে এত নরম ছিলেন, আমার নবীর যদি কেউ একটা সিমটি কাটতেন, মা আয়েশা বলেন ওইখানে 2 মাস পর্যন্ত লাল থাকতো। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনারে বুখারীর থেকে দেই। কিতাবুল মাগাজি বাবে উহুদের মধ্যে দেখবেন, ইকরামা আবু জেহেলের বড় ছেলে ইকরামা বর্ণনা করেন, আমার জীবনে সবচাইতে বেশি কান দিয়ে একটা স্মৃতি মনে করে। কোনটা? রাত 11:30টার সময় আমার নবী আমাদের বাড়িতে একদিন আসছিলেন আমার বাবাকে দাওয়াত দিতে। আমার বাবার হাতের মধ্যে শীতকালে চামড়ার মোজা লাগানো ছিল, দাওয়াত দিতে আসছে বিদায় আমার নবীর এত জোরে একটা থাপ্পড় দিয়েছিল। আমার বাবার থাপ্পড়ের ওই লাল দাগটা, লাল লাল দালি দাগটা আমি 2 মাস পর্যন্ত নবী মুহাম্মাদের গালে দেখছি। লিল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাবা, চোখের পানি ফেলে কাঁদবা। ও জিবরাইল, দেখতো আমার নবীর মতো কোয়ালিটিপূর্ণ একটা মানুষ দুনিয়ায় পাইছস নি? আল্লাহ, আমি জীবনে পাই নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে কোন মানুষকে আমি রাহমাতাল লিল আলামিন বলি নাই। জিবরাইল, আরো দেখবি মেরাজের রাত্রে আমার নবীর কাছে জান্নাতের পোশাক লয়ে যা, সব নবীর কাছে জান্নাতের জামা পায়জামা পরিধান করাইছ নবীর খাতিরে। আমার নবীর কাছে যা, আমার দিকে তাকান। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামায়ে কিরাম জিবরাইল আমার নবীর জন্য এরকম একটা জান্নের মকমালের কাপড়ের মতো আল্লাহ পাক আমার নবীর জন্য একটা বাক্স পাঠায় দিছে। ওই বাক্সটার ভিতরে বাবা কত রকম রং বেরঙের আতরের ব্যবস্থা করছে। নবীর জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার আগে একটা জামা পায়জামা পাগড়ি জিবরাইল সাথে নিয়ে আসছে। জিবরাইল যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা। হ্যাঁ নবী, এখন আপনার ওপেন হার্ট সার্জারি করব। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী সাইয়েছে দেখতেছে। লিল্লাহি তাকবীর। ওপেন হার্ট সার্জারি এই সূরার থেকে আবিষ্কার হয়েছে। এই মুসলমানের বলে এখন দিলটা নরম করবা। আলাম নাশরাহ লাকা সাদরাক, আজকে আপনার সিনা ওপেন হার্ট সার্জারি করব। তারপরে আপনি এখানে জমজমের কুয়ার পাশে বসেন, এই জল চকিটায় বসেন। আলহামদুলিল্লাহ বলেন না? জিবরাইল, পৃথিবীতে কোনো নবীর 3 বার সিনা চাক করছি না, ওপেন হার্ট সার্জারি 3 বার করছি না। একবার করছি 3 বছর বয়সে, আর একবার করছি 12 বছর বয়সে, আর একবার করতেছি এখন 53 বছর বয়সে। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কোন ঘোড়ার ডিমের আওয়াজ করতেছি সরের একসাথে। এবার এত জোর আওয়াজ হবে আপনার জীবনে আওয়াজ দেন নাই। লিল্লাহি তাকবীর। 3 বার আমার নবীর সিনা ওপেন হার্ট সার্জারি হয়েছে। 3 বারের বার ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহর প্রেম ভালোবাসা দিয়া নবীর কলবটাকে আল্লাহ মুজাইন করে দিলেন। মুজাইন করার পরে নবী, আপনার শরীরটা ভিজে গেছে না? হ্যাঁ। এই বাক্সটা খোলেন। খুললাম, এর ভিতরে একটা জামা পায়জামা আছে। এখন কানবেন আপনারা। কি করবো আমি ওইটা দিয়ে?
নবীটা পরিধান করেন, আল্লাহর বাড়ি যাবেন না? আল্লাহর বাড়ি যাবেন, আল্লাহ তো আপনার বন্ধু, আপনি আল্লাহ হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। পৃথিবীর কোন নবীর নাম হাবিবুল্লাহ না, আপনার নাম হাবিবুল্লাহ। নবী আপনি হাবিবুল্লাহ না, দোস্তের বাড়ি যাবেন, ওই নতুন জামাটা আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, পড়েন। দুনিয়ার সব নবীর আজকে পড়াইছে, কারণ আপনি জান্নাতে যাবেন তো, ঘুরবেন তো জান্নাতে, এই জন্য আপনি না যাওয়া বন্ধু তো কোনো নবীরে জান্নাতে আল্লাহ নিবে না। আজকে সব নবীরে আপনার খাতিরে জান্নাতের পোশাক পরাইছে, সব নবীরে পরাইছে, সব নবীরে পরিধান করাইছে। আপনি রেডি হন, ওই জান্নাতের পোশাকটা, জামা পায়জামাটা পরিধান করেন। আমার নবী বলে জান্নাতের জামাটা তোমার হাতেই থাকুক, আমি জান্নাতের জিনিস ছুঁয়াও দেখব না। কেন? আমার রাজশাহী ছোট বোন গ্রামের উম্মাদগুলো যখন মেরাজের আলোচনা শুনবে রজবের চাঁদে, ওরা যদি বইলা ফেলে আমার নবী আমাকে রেখে জান্নাতের পোশাক পরে ফেলাইছে, কারণ আমি নবীর সাথে ওয়াদা, আমি মৃত্যুর পরে আসমানে যাব না, আমি জমিনেই থাকবো। লিল্লাহে তাকবীর। বাজানরা আমি দেখবো এখন কার চোখে আমার নবীর জন্য ইশকের আগুন দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গো বাবা। যখনই বলে যে পোশাকটা তোমার বাক্সর মধ্যে থাকুক রে জিবরাইল, আমি জান্নাতের পোশাক পরবো না, আমি আমার উম্মতের রাইখা। হ্যাঁ জিবরাইল, তুই না প্রশ্ন করছিলি তোমার নবীর এত ফ্যাসিলিটি কেন? দেখ আমার নবী এত বড় একজন নেতা, সমস্ত নবীদেরও নেতা আমার নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী। তার বড় তার উম্মতের রাইখা, তার কর্মীরে রাইখা জান্নাতের পোশাক পরিধান করে না, তার কর্মীরে রাইখা কোনোদিন দুনিয়ার থেকে আসমানে আসবে না। আমার নবী কত বড় বিশ্ব নেতা, তাকায় দেখরে জিবরাইল, হ্যাঁ মালিক দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে এখন পানি অস্ত্র প্রবাহিত হবে, এই পানিগুলার ওসিলায় এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ আমিও তো একদিন কবরে চলে যাবে, আমার ভাইরাও একদিন কবরে চলে যাবে, ওই কবরে কেমনে থাকবো গো মালিক? জিবরাইল রে, আমার নবীর ফেসিলিটি আরো শুনবি। আমার নবীকে যখন আমি বানাই, সব মাখলুককে এক জায়গায় করে বলেছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হলো এই মানুষটা। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যখন হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ কাজটাই তোমার নবী করবে। লিল্লাহে তাকবীর। জিবরাইল সমস্ত নবীরে বাইতুল মুকাদ্দাসের সামনে যেতে বলা হইল। আমার নবীর জন্য মুসাল্লা বানানো হলো। জিবরাইল ডাইন পাশে দাঁড়ানো, বাম পাশে মিকাইল দাঁড়ানো। এবার আওয়াজ দিয়েন, আমার নবী 2 রাকাত নামাজ আদায় করবেন। ইন দি মিন টাইমে আমার নবীর ডাইন দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরে বলে, জিবরাইল রে, এই যে কোটি কোটি বিলিয়ন কোটি মানুষ, এরা কারা? জোরে 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 জোরে, এরা কারা? নবী আপনি কি জীবনে আদম নবীরে দেখছেন? না, আপনার ইমিডিয়েটলি পিছনে যিনি দাঁড়ানো, এই লোকটাই আদম নবী। আল্লাহ যারা আসতে কয়েক বাড়িঘর চিনো তুমি। আমি আবার বলছি, নবী আপনার পিছনেই যে লোকটা দাঁড়ায় আছে, এই লোকটা আদম নবী। আদম নবীর ডাইন পাশে যে বসে আছে তার ছেলে শীষ নবী। শীষ নবীর ডাইন পাশে যে লোকটা আছে, এই লোকটা ইব্রাহিম নবী। আমার নবী বলে, আমি একটু মুসাফা করি। না নবী, মুসাফা এখন না, আপনাকে স্পেশালি সময় দেওয়া হবে প্রত্যেকটা নবীর আসমানে যে সাক্ষাৎ করার জন্য। সমস্ত নবীর দরখাস্ত আছে আপনার সাথে কোলাকুলি করবে। এখন যদি আমি কোলাকুলির টাইম দেই, এখানে দেখেন 1000-2000 মানুষ আছে, যদি আমারে ভাই আব্দুল মজিদ বলে হুজুরের সাথে কোলাকুলি করেন, এখানে এমন লোক আছে আই আমার এমন জোরে একটা বাড়ি মারবো, কথা কন না কেন? হুজুরা আহেন, ওরে বাবা আমার সিনের বান ছুড়ে হেলাইব, কথা কন না কেন? এই মুসলমানের পোলা, আমার আল্লাহর সিস্টেমটা দেখেন নবী। এখানে শুধু আপনি 1,24,000 পয়গম্বর, আপনি ছাড়া সব নবী আছে।
আল্লাহর দুনিয়ায় যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে সব ফেরেশতা আছে। এমন কি নবী আপনি জানেন না যেই 8 জন ফেরেশতা আসমান কাঁধে ভর দিয়ে এতদিন রেখেছে, ওই 8 জন ফেরেশতা আজকে আপনার পিছনে নামাজ পড়ছে। একমাত্র আমার রব ছাড়া সবাই আপনার পিছনে নামাজ পড়ছে। আরো জোরে এইবার কোন, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা কয়, ওরে এই দুনিয়া রাখা যাবে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা উড়াই দিব। রাজি আসুস নাই? হাই যুবক, বাংলাদেশের সবচেয়ে ইসলামের ক্ষতি করতেছে দুইটা সম্প্রদায় বাংলাদেশে। এক নম্বরে হলো কাদিয়ানি। আস্তে কথা বললে লুল হইয়া মরবি। এই বেটা আরো জোরে বল, আরো জোরে। এক নম্বরে ইমানকে ধ্বংস করতেছে কাদিয়ানি। 2 নম্বরে বাংলাদেশের সবচেয়ে বেশি করতেছে বাউল নামে ফাউল। এই যে আবাল সরকার আছে না, তোরা কস আবুল সরকার, ও হালার নামে আবাল সরকার। কথা কও না কেন? এই আবাল সরকার জানি ডাক্তার ইনুসের আমলে যেভাবে হোক সারা পাবে। আর এখন আর সময় নাই। ইলেকশন যদি 12 তারিখ হয়, যে সরকারই আসুক ও টাকা দিয়ে জামিন পাবে। কারণ আমাকে বাংলাদেশে ওই বিচার নাই। নবীরে গালি দিলে তার যাবজ্জীবন ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। হ্যাঁ, যদি শেখ মুজিবরে গালি দেয়, শেখ হাসিনার আমলে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করছে। কথা কন না কেন? আবার যদি বিএমপি ক্ষমতা আসে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গালি দিলে দেখবেন বিএমপি এলারা বাড়িঘর ভাঙবে, ওর জাত গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে। কথা কন না কেন? ডাক্তার শফিকুর রহমানরে যদি কেউ গালি দেয়, জামাত আলারা পিড়াইয়া লুলা বানাইবে। কথা কন। সাইদিরে গালি দিলে জামাত আলাগো কলিজায় লাগে। হুজুর গো সরমনার পিসাবরে গালি দিলে কলিজায় লাগে, আর আমার প্রাণের নবীরে গালি দিলে কিচ্ছু হয় না। এই আবাল সরকার কি কইছে শোনস নাই? দাড়ি আমি রাখি না, কি লেগে জানোস? এক একটা দাড়ির সাথে বলে 70টা ফেরেশতা থাকে। এবারে নাউজুবিল্লাহ আন্তাজে কষ্ট নিয়ে মগা। এই আবালটা কি কইলে তাই শোনস নাই গানের মধ্যে? ও বলতেছে 70টা ফেরেশতা থাকে একটা একটা দাড়ির সাথে। এতগুলা 70টা ফেরেশতা যদি এক একটা দাড়ির সাথে থাকে, এত ফেরেশতার ভর আমি কেমনে কুলাম? এর লেগে আমি দাড়ি রাখি না। নাউজুবিল্লাহ বাইতে যে কইব, এ মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও মিয়া। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, যদি এই বেঈমানটা কোনোদিন আপনাকে রাজশাহী জেলখানার থেকে বের হয়ে, কারণ ওর ফাঁসি হবে না, ওর জেলও হবে না, মাত্র 3 থেকে 6 মাস পরে বের হয়ে যাবে। ও পৃথিবীর যে প্রান্তে তোমাদের রাজশাহী যদি গান গাইতে আসে, ওরে পিটাই লুলা বানাই ফেলাবে। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। কি কইলি তুই? আমি তোর ভাষা বুঝলাম না, তোর নেদানি সেনানি কিচ্ছু বুঝলাম না। যাক, তারপর আমি বুঝছি বাউলের আস্তানা বাংলাদেশে থাকবে না। লিল্লাহে তাকবীর। বাউলদের আস্তানা বাংলাদেশে থাকবে না। হিজলাগুলা কইতে পারছ না? বাউলদের আস্তানা চুপ করে কাড়াল ব্যস্ত বলেছে, এ কিছুই কয় না। বাউলদের আস্তানা বাংলাদেশে থাকবে না। লিল্লাহে তাকবীর। এইভাবে তোরা নতুন নতুন কত কিছু বানাস এক এক দলের বিরুদ্ধে। কি মিছিল বাইরে করে, 1 ঘন্টার ভিতরে মিছিল বাইরে করে ফেলায় কলেজের বলা বানায়। কথা কন না কেন? এইটা পারস্তা বাউলদের আস্তানা বাংলাদেশে থাকবো না। মার মার বাউলদের কইজার পর মার। কথা কন না কেন? জোরে খান। এই আবাল সরকার, আমি জানি না ওরে আল্লাহ মাফ করবে কিনা, তবে ওর মুখ দিয়ে যেই কথা বলছে মুসলমান নাই। কি বলেছে শোনো নাই? আল্লাহর বলে গোয়া মাথায় পায় না। সি 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 সি, নাউজুবিল্লাহ বললো না? এই শব্দ যারা বলে, দেখবে একটা সম্প্রদায় বাংলাদেশে রাজশাহীতেও আছে, এরা মাজারে মাজারে গান গায় আর মানুষদেরকে ইমান হারা বানায়। কথা বলেন না কেন? আবার সাধারণ মানুষগুলো এইগুলো শোনে আর দাড়ি ভিজে কান্দে কান্দে। ও আছে কান্দে না, মগার ভুমকায় হে কান্দে বাউলদের কথা শুনে।
যত এলেম বাউলদের কাছে আছে, ল্যাংডার কাছে আছে। ল্যাংডার কাছে কি আছে? দুইটা বিসি আছে আর একটা ডান্ডা কুলুক আছে, ই তো আছে। কতক্ষণ না কেন? ও তো দেখা যাচ্ছে ল্যাংডার কাছে কি আছে, ওটা তো তোর কাছেও আছে। কতক্ষণ না কেন? সাতার মাথা কয় পাগলের কাছে সব আছে। পাগলের কাছে ঘোড়ার ডিম আছে। পাগল ওর কাছে আছে যে আল্লাহর পাগল। কথা ঠিক না ঠিক? আল্লাহর পাগলের কাছে আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই অলির কাছে আছে যেটা জীবিত অলি, মরাডার কাছে কিচ্ছু নাই। মরাডার কাছে যদি মনে করো যে আছে, তুই বেঈমান হয়ে যাবে। মরাডার কাছে কিচ্ছু নাই। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা কম। 5 মিনিট পরে রাখ, আমি ঢাকা যাবো। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব, হ্যাঁ, খুব ভালো মানুষ। লিল্লাহি তাকবীর, খুব ভালো মানুষ। আপনি জানেন 5 মিনিট পরে বিদায় নিয়ে যামগা। যাওয়ার আগে একটা কথা শুনে যান। আমরা যে নবীর উম্মত হইছি না, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যদি কয়েকটা জিনিস ধরে রাখতে পারোস, ডাইরেক্ট জান্নাতি। কারণ আমাকে বেশি আমলের দরকার নেই, অল্প আমল করলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমার নবী বলে নাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসীর। হাদিসের কোথাও নাই অল্প আমলই তোর জান্নাতের বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আমলটা হতে হবে একবারই ফলমালিন মুক্ত। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে, এবার আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাম বললেন, মালিক রে, ছেলেটা আমার ইমামতি করলো, একটু সাক্ষাৎ করতে পারবো না? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, আমি আমার ছেলের মুহাম্মাদের পিছনে ইমামতি পড়াইলাম, নামাজ পড়লাম, আমি কি সাক্ষাৎ করতে পারবো না? মুসা পয়গম্বর বলে, 3000 বছর আসমানে দাঁড়ায় দাঁড়ায় তারে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়ায় রইলাম, একটু সাক্ষাৎ হবে না? আমার আল্লাহ বলে, নবীরা, সবার সাথে দেখা হবে। আমার নবীরে আমার বাড়ি 27000 বছর রাখবো। বাজান রে, এবার আমার দিকে তাকাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যে আমার নবী বাক্সায় গেলেন, এটার নাম হলো ইসরা। আর মসজিদে হারামের থেকে নিয়ে আকসা পর্যন্ত গেলেন, এটা ইসরা। এবং মসজিদে ইসরা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাইয়া আসমানে যে ভ্রমণ করলেন, এটার নাম হলো মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে যখন আমার নবীকে সিঁড়ি লাগানো হইলা, আমার বিশ্ব নবী প্রথম আসমানে যায় দেখে চেয়ার, বিশাল বড় সিংহাসন জুড়ে একটা চেয়ারে বসে আছে। বাজান যে তার পিছনে নামাজ পড়ছে, দেখাই সালাম দিয়ে দিছে, আব্বাজান কেমন আছে? আরো জোরে। বুকের মধ্যে নিয়া কপালে চুম্বন করে বলে, মারহাবান ইবনা সালেহ, আখ ইবনা সালেহ। ও আমার বাবা, আমি স্বাগতম, শুভেচ্ছা জানাই তোরে। তোর মতো পোলা যদি একটা বাবার ঘরে জন্ম নেয়, ওইটাই একাই যথেষ্ট। বাবা, তোমার যে কত দাম তুমি জানো না গো। তোমার উম্মতের যে কত দাম তুমি জানো না বাবা। বাবা, তবে একটা কথা শুনতে চাই, বলেন আব্বা, এই যে তোমার ঠোঁটের মধ্যে দেখতেছি কিসের আঘাত, এই কপালের মধ্যে কিসের আঘাত গো বাবা? সঙ্গে সঙ্গে আমার নবী পিছনের থেকে জামাটা উঠে বলে, আব্বা গো, আব্বা, আমি আপনার সাথে সাক্ষাৎ করার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 165 জন ছেলের মধ্যে প্রথম একটা ছেলে রাগ মেজাজে এসে এত জোরে একটা ঘুষি দিছে গো বাবা, আমার ঠোঁট দুইটা ফেটে রক্তের ঝর্ণা ঝরে গেছে। বাবা, যারা মক্কায় গেছেন উমরা করার জন্য, হজ করার জন্য, আমার প্রিয় নবী মসজিদে আব্বাস থেকে যখন ডাইন দিকে নজর দিবেন গো বাবা, একটা জায়গা দেখবেন পাথরের উপরে খোদাই করে লেখা 99টা নাম আছে বাবা। এই 99টা নামের মধ্যে আমার নবীর একটা নাম মুহাম্মদ, আহমদ, মাহমুদ, শাফি, কাফি।
এই নামগুলো এখনো আছে গো বাবা। এই খোদাই করা নামের থেকে নিয়ে আমার নবীর তায়েবের ছেলেরা মায় শুরু করেছিল। আমার নবী বলে, আব্বাজান আমি তায়েবের মাঠে মায়ের খেতে খেতে 3 বার বেহুশ হয়েছি। আদম নবী যখন আমার নবীর শরীরের এই দৃশ্য দেখছে, দেখতে দেরি আছে গো বাবা। আদম নবীর চোখ দিয়া পানি গুলাবা ঝরে ঝরতেছে আর বলতেছে, বাবা মোহাম্মদ রে তুমি যাও, আল্লাহর বাড়িতে বেড়াইতে যাও, তোমার এই কষ্টের বদলা আল্লাহ এত পরিমাণ দিবে, জীবনে কোনো নবীর আল্লাহ এই পরিমাণ দেয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা বাবা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করে মুসা পয়গম্বরের সাথে যখন দেখা করতে যায়, মুসা পয়গম্বরের সাথে দেখা কমপ্লিট করে ইব্রাহিম নবীর সাথে দেখা কমপ্লিট করে ডাইরেক্ট আমার নবী আল্লাহর বাড়িতে যায় 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া নিয়ে আসে গো বাবা। 50 ওয়াক্ত নামাজকে আমার মালিক কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যখন রাখে, মুসা আলাইহিস সালাম বলছিলেন, নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, 1 ওয়াক্ত নিয়ে আসেন। আমার উম্মতের দিছিল 3 ওয়াক্ত নামাজ, এখন কানবেন। আমার উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যোহর আসর মাগরিব। আমি মুসার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, একটা বেঈমানও নামাজ পড়ে নাই। মাঝে মাঝে তারা বলতো, তুই আর তোর আল্লাহ পড়গা, আমাকে টাইম নেই। নবী আপনার উম্মতগুলো পড়বে না, আপনার উম্মত সাইজ হবে ছোট, আমার উম্মতের 8 সমানও আপনার উম্মতগুলো লম্বা হবে না। একটা কাজ করেন নবী, আমার উম্মতগুলো 30 হাত 35 হাত 19 হাতের নিচে কোনো উম্মত ছিল না, সবচেয়ে বড় শয়তান ছিল ওরা। নবী আপনার উম্মত কমজোর হবে, তারা সারাদিন দোকানে কাজ করে, খেতে খামারেতে কাজ করে, জীবনও 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি যান, কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত আনছেন, আল্লাহর কাছে আরেকবার যান, যাইয়া বলেন 1 ওয়াক্ত দিতে। এইবার দিলটা নরম করবেন। এই শীতের রাত্রে আপনাদের জন্য একটা সারপ্রাইজ দিয়ে যায়, আর জীবনে দেখা হবে কিনা জানি না। আমার নবী বড় গলায় জোর গলায় বলছিল, এ মুসা, তোমার উম্মত আর আমার উম্মত এক না। জোরে 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 জোরে, হ্যাঁ মুসা, তোমার উম্মতের 3 ওয়াক্ত দেশে পড়ে নাই, বড় আমার কাছে বলতেছো। আমার উম্মত গুলা রাজশাহী ছোট বন গেলাম, গরিবের ঘরে জন্ম নেবে, ঠিক মতো একটা কম্বলও নাই, একটা খেতা বালিশও ঠিক মতো নাই, একটা ল্যাব বানাবার পয়সা নাই, ভ্যানে তরকারি বিক্রি করে, গরিবের ঘরে জন্ম নিবে। যখন ফজরের আজান আমার এই গরিব উম্মতের কানে আসবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে একটা দৌড় দিয়ে মসজিদে চলে যাবে। পুরা গ্রামের মানুষ না গেলেও অন্তত ইমাম মুয়াজ্জিন যাবে, পুরা মহল্লার হক আদায় হয়ে যাবে জামাতের। হ্যাঁ মুসা, তোর উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমার উম্মত পুরা মহল্লার মধ্যে, বন গ্রামের মধ্যে অন্তত 5000 মানুষের মধ্যে 5 জন মানুষ হইল ফজরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর আমি ওই 5 জনের উসিলায় পুরা এলাকার মানুষকে লই এক গাড়িতে জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজান, আমার নবী যদি এত গৌরব করে বলে থাকে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ একজন পড়লেও পড়বে, তোর উম্মত একটাও পড়ে নাই, আমার উম্মত একজন পড়লেও পড়বে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাব, এই গভীর রাত্রে দীপ্ত ঘন্টা আওয়াজ দিয়ে বলেন, রাত এখন 11:30 বাজে, 1.5 ঘন্টা আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা লোক মোনাজাতের আগে উঠবেন না, আমি আপনার পাও ধরছি, শুধু একটা কথার উত্তর দেন তো, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 12ই জানুয়ারি, আল্লাহ 12ই জানুয়ারি রাত 11:30টার বেশি বাজে মালিক। মহিলা প্যান্ডেলে আমার মায়ের আওয়াজে
এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার নবী মুসা নবীর সাথে ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজকে 12ই জানুয়ারি ওয়াদা দিল, তোমার এই পাগলগুলার ওলি বানায় দিবা, তোমার এই পাগলগুলার 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা মালিক। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে এদের জান্নাতটা ঝকঝক ফকফকা বানায় দিবা। এদের মধ্যে যাদের মা বাবা নাই মাফ করে দিবা আল্লাহ। আমার মতো যাদের মা নাই তাদেরকে মাফ করে দিবা। এই যে আমার আয়ব ভাই, এই যে সভাপতি, হ্যাঁ এই দেখ সভাপতি কয় কত ছোটকালে মা মারা গেছে আমি জানি। আমি 12 বছর বয়সে, আপনারা আমার ওয়াজ শুনছেন বাবা একাধিকবার। আয়ব ভাইয়ের তো আব্বা নাই না? হ্যাঁ, আয়ুবের যতবার আমার ঢাকায় দেখছি, আমার মসজিদে জুমা পড়তে গেছে, বিশ্বাস কর শুধু একটা কথাই বলে, হুজুর আমি কিচ্ছু চাই না, আমার আব্বার লেগে দোয়া করেন। আমার আব্বা হলো আমার ব্যবসার সর্বপ্রথম গার্ডিয়ান। আমার আব্বার দোয়া আজকে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। এই যে আজকে সভাপতি বলে, হুজুর আমার কত ছোটকালে মা মারা গেছে আমি জানিও না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। যুবক রে, তোর আমার ওয়াজ শুনে কান দোষ আমি জানি। এই ছোট বোন গ্রাম দারুন নাজাত মাদ্রাসায় বসে যাদের চোখ দিয়ে আমি পানি দেখছি, এই কোরআন হাতে নিয়ে বলছি মেহরাজের চাঁদে তোমাদের একজনের মা বাবাও জাহান্নামে যাবে না। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। আমি যখন মাদ্রাসায় পড়তাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 আসন কোটালীপাড়া, তোমরা চিনো, অনেকে নাম শুনছো। এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 আসন কোটালীপাড়া যখন আমি লেখাপড়া করতাম, আমার মা রে বলছিলাম, মা আমার একটা ল্যাব বানাই দাও, আমি শীতে কষ্ট হয়। এদিকে তাকা ভাই, আমি জানি তোমরা বয়ে বয়ে কান্দাছো। এখানে অনেক কলেজের বন্ধুরা আসর, গরিবের ঘরে জন্ম নিছো। বাবা একটা 3000 টাকা দিয়ে একটা ল্যাব তোরে বানাই দিতে পারে না। আমার মা আমার ল্যাব কিনে দিতে পারে নাই। এরকম মোটা মোটা 3টা খেতা এক জায়গায় করে সেলাই করে মা দিয়ে বলছিল, বাবা এইটা পরিধান করে শীত যাপন করব। বাবা গরিবের ছেলেরা সারা মাদ্রাসায় কোনো ধনীর ছেলে সহজে পড়ে না। তবে আজকে আমি ব্যতিক্রমী একটা জিনিস দেখলাম, পাশের বাসায় যার বাড়ি তার ছেলেটা কেরাত পড়লো, অনেক সুন্দর তেলাওয়াত করছে। মাদ্রাসার মোহতামি মারে 500 টাকা হাদিয়া দিল। সে এতগুলা ছেলের লাখ টাকা খরচ করে আল্লাহর বান্দা পাঞ্জাবি দিল। সে ছেলেদেরকে পাঞ্জাবি দেয় নাই, সে জান্নাতের এক একটা ফ্ল্যাট কিনছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান একটা কোরআনের হাফেজ 6666 তালার উপরে থাকবে। তাদেরকে যারা একটা জামা দিবে, তাদেরকে যারা 1 বস্তা চাউল দিবে, তাদেরকে যারা 1 বস্তা ডাউল দিবে, তাদেরকে যারা একটা তেল দিবে মাত্র 2000 টাকা দিয়ে। এই কোরআন হাতে নিয়ে বলছে, আমি বলি নাই, বিশ্বনবী বলেন, আমি নবী জীবনে কোনোদিন আব্বা দেখি নাই, আমি নবী জীবনে কোনো মায়ের আদর পাই নাই, আমি চাচার বাড়ি বড় হয়েছি। আমি যৌবনকালে 25 বছর বয়সে শ্বশুর বাড়ি চলে গেছি। শ্বশুর বাড়ির থেকে নবুয়াতি পাইয়া, শ্বশুর বাড়ির থেকে নবুয়াতি পাইয়া আবার শ্বশুর বাড়ি আইছি। লিল্লাহে তাকবীর। খাদিজার বাড়ির থেকে গরম ভাত খাইয়া গেছি হীরা পর্বতে, ওইখান থেকে ওহি লইয়া খাদিজার বাড়ি আইছি। আমি কাবা ঘরে প্রথম যাই নাই, শ্বশুর বাড়িতে ওহি পাইছি, শ্বশুর বাড়ির থেকে ওহি লইয়া আইছি। তোরা জানো জীবনে আমি কোনোদিন আমার আব্বার কামাই খেতে পারি নাই। এই মাদ্রাসা অনেক এতিম ছেলে আছে, আপনারা জানেন না, আমি দেখছি এই এতিম ছেলেগুলা। বাবা আমিও এতিম, 12 বছর বয়সে মা হারাইছি। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাব, আমি দেখতেছি আপনাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই যে আয়ুব ভাই প্রতি বছর এই মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দেয়। আমার মাদ্রাসায় আম পাঠায়, হাদিয়া পাঠায়। শুধু আমি একটা কথা বলে দিয়ে যাই, জীবনে কোনো আমল যদি আয়ুবের কবুল না হয়, এই ছোট্ট দানের ওসিলায় তার বাবা কবরে আযাব মাফ হয়ে